তো সুপ্রভাত, আজকে রবিবার, অফিস তো ছুটি, পড়ানো হয়ে গেছে। তো কিছু সবজি দিয়েছিলাম, সেই সবজিগুলো আজকে তুলবো। সবজি নয়, শাক সেটা তুলবো। আমি কিছু তুলেছি, আরও কিছু তুলবো, সেটা আজকে দেখাবো রবিবার কীভাবে কাটে। আজকে শাকসবজি খেয়ে, শাকসবজি মাছ এসব খেয়ে ভালো থাকতে হবে শরীরটা। সবাই সঙ্গে থাকো। আমি এগুলো এই লাল শাকের গাছ লাগিয়েছিলাম, এগুলো আমি কেটে নেবো। এগুলো শাক লাগিয়েছিলাম, এগুলো কেটে নেবো। কেটে নিলে আবার এখান থেকে সাইড থেকে বেরোবে, এরকম বারবার তুলবো আর বারবার খেতে থাকবো। ওই জন্যই কাঁচি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এই যে আগে মেন ডগ যেটা হয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে, এটা একবার খাওয়া হয়ে গেছে। এই যে এটা এগুলো সাইড থেকে বেরিয়েছে। বাজারে যেরকম পুরো গোড়া সমেত তুলে, আমি গোড়া সমেত তুলিনি, গোড়াটা রেখে এই সাইড থেকে কেটে নিয়েছিলাম। আবার কদিন পর এখান থেকে বেরোবে, আবার এখান থেকে খাবো। হ্যাঁ, এগুলো নিয়ে নাও, এটা একটু মোটা হোক। মোটা হলে একবারে সব বেরোলে অনেকটা খেতে পারবে, নাহলে এইগুলো একটা দুটো করে কি খাবে। কেটে নাও। এগুলোকে নিয়ে নাও এগুলো। একবারে বেরোলে এই দুটো তিনটে টক তুমি কি দিয়ে খাবে? সব একসাথে যখন বেরোবে, এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। ওটা থাক। বলো যে এই যে লাল শাক তো হয়ে গেছে, অনেকটাই হয়েছে। বাজারে যেরকম এক বান্ডিল হয় সেরকমই প্রায় হয়েছে, খাওয়া হয়ে যাবে। এর সঙ্গে আজকে তুলবো উচ্ছে পাতা তুলবো। উচ্ছে পাতা, এখানে উচ্ছে গাছ দিয়েছিলাম, উচ্ছে গাছটা এই পদ্ম গাছের ওপরে বেয়ে বড় হয়ে গেছে। পদ্ম গাছেও ফুল হচ্ছে একটা দুটো, আর উচ্ছে গাছেও ফুল হচ্ছে। এই উচ্ছে ধরেওছে, এই যে নিচে উচ্ছে ধরেছে। আজকে যেটা খাবো সেটা হচ্ছে উচ্ছে পাতার বড়া। খেতে খুবই ভালো, অনেকে তেতো লাগে, মুখের স্বাদ তো আলাদা আলাদা সবারই। কারোর খুব ভালো লাগে, কারোর খুব তেতো লাগে, কিন্তু আমার খুব ক্রিস্পি লাগে, তাই আমি খাই। এটা ভাগ্যিস ভিডিও করিনি, ভিডিও ফুলটা হয়নি। একটু একটু উচ্ছে পাতা, যাদের উচ্ছে গাছ আছে তারা একটু করে ডগ কেটে দিলে আর একটু পাতা কেটে দিলে উচ্ছে ফলনটা খুব ভালো হবে। এটাও একটা টিপস রইল সবার জন্য। মাঝে মাঝে এখানে একটা লাউ ডগা সাপ ঘোরাঘুরি করে, আমার খালি ভয় হচ্ছে আমি উচ্ছে পাতা কাটতে কাটতে লাউ ডগাটা না কেটে দিই। অনেকটা হয়ে গেছে। না না, একটুখানি হবে পড়া, কুলোতে পারবে না। নাও চলো বলছি। একটু একটু পাতা কেটে দিলে যেটা হবে, গাছের সব জায়গায় ফাঁকে ফাঁকে রৌদ্র ঢুকবে।
রৌদ্র ঢুকলে ফলনটা ভালো হবে। এই জন্য পাতা আর একটু ডগা কেটে দিলে, ডগাগুলো কুচিগুলো কেটে দিলে কি হবে, আর একটু ঝাঁক হবে, গাছটা আরও বেশি পরিমাণে ফলন হবে। আর পাতাগুলো কেটে দিলে পাকে ভেতরে, গাছের ভেতরে রোদ ঢুকবে। এই কারণেই পাতাটা, অনেক সময় চাষিরাও এটাই করে থাকে। যদি এখন আমি চাষ